প্লিজ এই ভালোবাসা দেখে কেউ নজর দেবেন না। সে মাশাল্লাহ, প্রতিটি নাতি বা নাতনিকে তার নানা নানিই মনে হয় সব থেকে বেশি ভালোবাসে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই পেজ সুবর্ণা টিয়াতে। আমার আর আমার আব্বুর প্রতিদিনের ডিউটি হচ্ছে তাকে অনেক অনেক মজা কিনে দেওয়া এবং তার সাথে একটু ঘোরা, তাকে অনেক অনেক ভালোবাসা দেওয়া। তো গাইস, আমরা হচ্ছে আজকে একটু লেট করে উঠেছি। আজকে কেন, আমরা প্রতিদিন একটু লেট করেই উঠি। তো আজকে প্রায় 10টা বেজে গেছে, এখনও হচ্ছে এমন কুয়াশা। আর এই কুয়াশার মধ্যে দেখেন বিড়ালটা এখানে শুয়ে আছে চুপটি করে, ওর মেবি অনেক শীত লাগতেছে। যাই হোক, আমি একটু সকালের ওয়েদারটা নিলাম আপনাদেরকে দেখানোর জন্য। কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। তো আমি চলে গেলাম তাদের নানা নাতির সাথে। কি আর করবো, প্রতিদিনের ডিউটি তো করাই লাগবে, মাস্ট। সায়ান পৃথিবীতে আসার পর থেকে এখন পর্যন্ত এই ডিউটি করে যাচ্ছি। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছিলাম যে আজকের ওয়েদারটা কেমন। তার নানা নাতিকে দেখাই যাচ্ছে না, এমন একটা অবস্থা। তো যাই হোক, সে তার প্রতিদিনের এই ডিউটি। তার ঘুম থেকে উঠলেই তার নানার ভালোবাসা লাগবে, সে মুখ ধুবে তার নানার কাছে, মজা কিনতে যাবে নানার সাথে। তো যাই হোক, আমরা যে চলে যাচ্ছি মজা কেনার জন্য। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে প্রায় 9টা বাজে, এখনও হচ্ছে প্রায় 9টা কি 9:30 বাজে, এখনও হচ্ছে এমন কুয়াশা। শীতের সময়টা একটু ভালোই লাগে, যদিও একটু কষ্ট হয়, একটু ঠান্ডা লাগে, তারপরও হচ্ছে অনেক ভালো লাগে। তো এই যে দোকানে চলে আসলাম, দেখেন এখন তার নানা তাকে জিজ্ঞেস করতেছে যে সে কি খাবে। তো সে কেকের এই পুরো প্যাকেটটাই ধরছে, এটার মধ্যে মেবি 6টা কি 7টা কেকের প্যাকেট ছিল, সেই সবগুলোই নিবে। তার নানা হচ্ছে তার নাতি যদি কিছু চায়, সেটা যত দামি জিনিসই হোক বা যত এক্সপেন্সিভ জিনিস হোক, সে কিনে দিবেই। কারণ হচ্ছে তার একমাত্র নাতি, আদরের নাতি, শখের নাতি, যার জন্য সে এতটা বছর ওয়েট করছে। তা আমার আব্বুর অনেক স্বপ্ন ছিল যে আমার যখন ছেলে মেয়ে হবে, প্রথম সন্তান ছেলে হবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমার এবং আমার আব্বুর সবারই হচ্ছে মনের আশা পূরণ করেছে। এই জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করতেছি। তো এখন হচ্ছে আমি চলে আসছি আমার ভাইকে ভর্তি করানোর জন্য। তো আজকে আসছি শুধুমাত্র ইনফরমেশন জানার জন্য। তো চলে আসলাম এই যে বর্ণমালা আদর্শ স্কুল অ্যান্ড কলেজে। আপনারা যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন তারা অবশ্যই জানবেন যে আমার এই ছোট্ট শায়ান বাবুটা স্কুল অনেক পছন্দ করে। তার বই খাতা কলম পেন্সিল, স্কুল প্রাঙ্গণে যাওয়াটা সে খুবই খুবই এনজয় করে। এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগে। আর এই তো অনেক দিন পরে স্কুলে গিয়ে আমারও স্কুল লাইফের কথা মনে পড়ে গেল। এই তো সেদিনও আমার যে বছর বিয়ে হয় সে বছর আমি দড়ি লাফ খেলেছি, পুরস্কারও পেয়েছি। আলহামদুলিল্লাহ আমার লাইফে অনেক অনেক পুরস্কার, অনেক অনেক স্বপ্ন, সবে আমার লাইফে যত স্বপ্ন ছিল আলহামদুলিল্লাহ তার ম্যাক্সিমামই হচ্ছে পূরণ হয়েছে। যতটা বাবার বাড়িতে ইচ্ছে হয়েছে পূরণ হয়েছে, স্বামীর বাড়িতে গিয়েও আলহামদুলিল্লাহ স্বামীও যতটুকু পারে ততটুকু ইচ্ছে পূরণ করার চেষ্টা করে। ভিডিওটা নেওয়ার একটাই উদ্দেশ্য যে আমার ছেলেকে অ্যাপ্রিসিয়েট করা। আমি আমার ছেলেকে সব সময় অ্যাপ্রিসিয়েট করি, সে যে কাজটা করে সেটা সঠিক করে। তো দেখেন আমার ছেলেটা এই 8-এর ছেলেদের সাথে একদম ফ্রেন্ডলিভাবে মিশে গেছে। তো ওরা হচ্ছে বলতেছিল যে আন্টি আন্টি আহা, বেবিটাকে আমার সামনে দেন, বেবিটাকে আমার সামনে দেন। তো ওরা হচ্ছে ওর সাথে খুবই এনজয় করতেছিল। ও ছোট, এই কারণে ওর সাথে ওরা বসে ওর লেভেলে হওয়ার ট্রাই করতেছিল। আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে এই ছোট্ট একটু সময়টুকু যতটুকু স্কুলে কাটিয়েছে। তার মধ্যে কিন্তু সে আবার একটু মাটি দিয়েও খেলা করেছে। তো আমি তাকে কিন্তু বারণ করিনি, কারণ হচ্ছে এই সময়টা যে কতটা মধুর, কতটা ভালো লাগে সেটা যারা এই সময়টা পার করে এসেছে তারাই বলতে পারবে। আর যেহেতু আমার শায়ানবাবু খুব এনজয় করে, আমার কাছেও খারাপ লাগে না। ওই তো তাদেরকে টাটা দিয়ে চলে আসলো। এই তো চলে আসলাম আরেকটা স্কুলে, এখানে কিছু ইনফরমেশন প্রয়োজন ছিল তাই এখানে চলে আসলাম। এখানে এসে দেখে একটা খেলনা পাওয়া গেছে। এখানে সে ভীষণ এনজয় করতেছে, একা একা খেলতেছে। দুইটা যেহেতু খেলনা, সে কোনটা রেখে কোনটাতে খেলবে সে কনফিউজড হয়ে যাচ্ছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।